আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেখানে আবার আমি আজ নাস্তিকদের একটি গুরুত্বপূর্ণ দাবির খণ্ডন করতে চলেছি, যেখানে আমি আপনাকে দেখাবো যে তাহারা কী পরিমাণের অযৌক্তিক দাবি করে বেড়াচ্ছে। এবং এই যে আমার স্ক্রিনের ওপরে এই যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটি হলো একটি নাস্তিক আসিফ মহিনুদ্দিনের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি হচ্ছে তাদের জ্ঞানাকোষ, মূল ভাণ্ডার। এবং বর্তমানে যে সমস্ত ছোটোখাটো নাস্তিক বার হচ্ছে না, যেমন হ্যান্ডেল বিন বশির, হ্যাঁ, অথবা আরও যেমন আসাদ নূরের মতো আরও অনেক নাস্তিক রয়েছে, এরা কিন্তু সকলেই এই ওয়েবসাইট থেকে শিখে শিখে এসে মানুষের সামনে ইসলাম ধর্মের ব্যাপারে ভুলভাল তথ্য প্রচার করে এবং অযৌক্তিক যুক্তির দ্বারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং কোরআন এবং হাদিসকে বিকৃত করে কীভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হয় তা শিখে মানুষের সামনে প্রচার করে। এবং আমার কাজ কি? আমার কাজ হচ্ছে তাদের ভিডিও তুলে এনে আপনাদের সামনে রেখে ডিবাং করা নয়, তাদেরকে পপুলার করা নয়। আমার কাজ হচ্ছে তাদের ওয়েবসাইট, যেটা হলো তাদের মূল জ্ঞানভাণ্ডার, এইটি হলো তাদের ওয়েবসাইট। এই মূল জ্ঞানভাণ্ডারে ঢুকে তাদের প্রত্যেকটি দাবি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি দাবির খণ্ডন করা। ইতিমধ্যে আমি বহু দাবির খণ্ডন করেছি। আপনি চাইলে আমার ইউটিউবে গিয়ে প্লেলিস্ট দেখতে পারেন। কোরআন সম্বন্ধিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধিত, ইসলাম সম্বন্ধিত বহু দাবি, জিহাদ সম্বন্ধিত দাবি খণ্ডন করেছি। ইনশাআল্লাহ আজও একটি দাবি খণ্ডন করতে চলেছি। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তবে ভিডিও স্টার্ট করার আগে বলে দিতে চাই আপনাদের যে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্য প্রেস করে দেবেন। ইনশাআল্লাহ মনে রাখবেন, আপনার এই সাবস্ক্রাইব এবং লাইক জায়েজ হবে না। ভালো ভিডিও শেয়ার করা সাদকায়ে জারিয়া। আপনি আমার সাথে থাকুন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্য সাহায্য করবে। চলুন আজকে দেখব জাকির নায়েক মোহাম্মদ কি কলকি অবতার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসিফ মহিনুদ্দিন, এই দেখুন লেখা আছে লেখক আসিফ মহিনুদ্দিন। ওর আজকের খাল চামড়া আজকে ছেলে নেবো আমরা, পুরোপুরি ওর যে ভণ্ডামু পুরো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। চলুন দেখা যাক। দেখুন এখানে দেখুন ভূমিকাতেও লিখেছে কলকি অবতারকে, জাকির নায়েকের বক্তব্য, কলকি অবতারের বৃত্তান্ত, মোহাম্মদ কি কলকি অবতার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষ্ণু যশ বা আব্দুল্লাহ, সুমতি এবং আমিনা, কলকির জন্মের সময় বিষ্ণু যশ নাম, এই সমস্ত কিছু দিয়েছে। প্রত্যেকটি পয়েন্ট খণ্ডন করবে ইনশাআল্লাহ। দেখুন আসলে তার ভূমিকা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, তবে এখানে দেখুন কি লিখেছে, কলকি অবতারকে। কলকি অবতার হচ্ছেন হিন্দু ধর্মের একজন কল্পিত অবতার, যিনি কলিযুগে মানব সমাজের ত্রাতা হিসাবে আবির্ভূত হবেন। হিন্দু ধর্ম অনুসারে কলকি হচ্ছেন ভগবান বিষ্ণুর সর্বশেষ রূপ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবারে জাকির নায়েকের এখানে বায়ান রয়েছে, সেটা আমি আর চালাবো না এখানে, ঠিক আছে। তবে এখানে সে কলকি পুরাণের, এই দেখুন কলকি পুরাণ লেখা আছে, কলকি পুরাণাম, এখানে কয়েকটি কলকি পুরাণের শ্লোকও দিয়েছে। আমি এই সমস্ত কিছুই পড়বো না, কারণ আমি জানি আপনাদের কি দেখাতে হবে এবং কোনগুলো দেখালে এই তার পয়েন্টটা পুরোপুরি ডিবাঙ্ক হবে, তার উপরে আমরা ডাইরেক্ট কথা বলবো ইনশাআল্লাহ। দেখুন এখানে নাস্তিকরা কি বলছে। প্রথমে মোহাম্মদ কি কলকি অবতার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাকির নায়েক থেকে শুরু করে বহু ইসলামিক অ্যাপোলজিস্ট হিন্দু ধর্মের কলকি অবতারকে মোহাম্মদ হিসাবে দাবি করেছেন। এই দিক দিয়ে হিন্দুরাও কম যায়নি। হিন্দু ধর্মটি যেহেতু অন্য ধর্মগুলো পূজনীয় লোকদেরও নিজেদের ধর্মের বলে দাবি করে থাকেন, সেই সূত্রে ধরে তারা বেদ বিরোধী গৌতম বুদ্ধকেও তাদের অবতার বানিয়ে ফেলেছেন। আচ্ছা এখানে এই সব নাস্তিকরা বানিয়ে লিখেছে, যাই হোক। নাস্তিকদের মূল পয়েন্টটা আসি, কি বলছে, বিষ্ণু যশ এবং আব্দুল্লাহ। আচ্ছা এইটা নাস্তিকরা কেন বললো, কি লিখেছে দেখুন। জাকির নায়েক দাবি করেন কলকি পুরাণে কলকি অবতারের পিতার নাম বিষ্ণু যশ, আর এই শব্দটির আর্থিক মানে সৃষ্টিকর্তার দাস বা গডস সার্ভেন্ট। এরপর তিনি সেটিকে ইসলামের আব্দুল্লাহ নামের সঙ্গে মিলিয়ে দেখাতে চান, যেহেতু আব্দ শব্দের অর্থ দাস বা গোলাম, তাই তার মতে বিষ্ণু যশ আব্দুল্লাহ, এটা জাকির নায়েকের এটা মানে আর কি প্রমাণ ছিল। আচ্ছা এখানে তারা কি বলছে দেখুন, বিষ্ণু যশ শব্দটির অর্থ সৃষ্টিকর্তার দাস নয়, এটা নাস্তিকরা বলছে। এখানে যশ একটি বহুল প্রচলিত সংস্কৃত শব্দ, যার অর্থ খ্যাতি, গৌরব বা সুনাম। এই শব্দটির বাংলা, হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষায় রয়েছে। যশ চোপড়া, যশোদা, যশস্বী এসব পরিচিত নামেই সে অর্থ স্পষ্ট। এটি সরাসরি শব্দার্থ বিকৃতি, এক ধরনের ইচ্ছাকৃত গড়মিল। নাস্তিকে এখানে অর্ধেক জ্ঞান দিল না। চলুন আমি আপনাকে বিষ্ণু যশ সম্পর্কে পুরো জ্ঞানটা দিই। নাস্তিকদের দাবি কি, বিষ্ণু যশ মানে ঈশ্বরের সুখ্যাতি, দাস নয়। জাকির নায়েকের অর্থ বিকৃতি করেছেন, এটা নাস্তিকরা দাবি করছে, ঠিক আছে। এখন নাস্তিকরা এখানে একটা ট্রিক করছে।
তারা বিষ্ণু শব্দটাকে বাদ দিয়ে খালি যশ শব্দটির অর্থ করছে। তারা যশ শব্দের একটিমাত্র আবিধানিক অর্থ খ্যাতি দেখাচ্ছে, কিন্তু সংস্কৃত সাহিত্যে নাম বা উপাধির যে ভাবগত অর্থ তাকে এড়িয়ে চলে যাচ্ছে। আর এবং এইটিকে যদি আপনি এড়িয়ে যান তাহলে কখনোই আপনি বুঝতে পারবেন না বিষ্ণু যশ মানে কি এবং আব্দুল্লাহ মানে কি। দেখুন, সংস্কৃত যশ শব্দটি অস ধাতু থেকে এসেছে। অস ধাতু, যার অর্থ ব্যপ্ত হওয়া। যিনি স্রষ্টার মহিমা প্রচারের মাধ্যমে নিজেকে বিলীন করে দেন তাকে এই আধ্যাত্মিক পরিভাষায় বিষ্ণু যশ বলা হয়। আশা করি বোঝাতে পেরেছি। এবারে আসে আব্দুল্লাহ মানে কি। আব্দুল্লাহ বা আল্লাহর দাস, এটা সবাই জানে। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, যিনি নিজের ইচ্ছা ত্যাগ করে আল্লাহর মহিমা প্রচার করেন। অর্থাৎ উভয় শব্দের উদ্দেশ্য, গুণ মানে অ্যাট্রিবিউট একই, হুবহু মিলে যাচ্ছে। তো এখন আমি নাস্তিকদের পাল্টা জিজ্ঞেস করতে চাই যে ভাই এবার তো বল তোরা যে পৃথিবীর ইতিহাসে আর কোন মহাপুরুষ আছে যার বাবার নামের সাথে সরাসরি অর্থ মিলে যায়, মানে বিষ্ণু যশের সাথে সরাসরি অর্থ মিলে যায় এমন, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে গিয়েছে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম। তাহলে এইটা একটা আমাকে বলে দেখাও। কারণ এখানে বিষ্ণু যশ শব্দের অর্থ যেটা আপনাকে বললাম যে আধ্যাত্মিক পরিভাষায় কি, যে সৃষ্টিকর্তার মহিমা প্রচারে নিজেকে বিলীন করে দেয়। আর আব্দুল্লাহ শব্দের অর্থ কি, আল্লাহর দাস, যে সৃষ্টিকর্তার মহিমা প্রচারে নিজেকে বিলীন করে দেয়। দ্যাটস ইট। ভাবার্থকে এড়িয়ে চলে যাচ্ছে নাস্তিকরা। আচ্ছা, নাস্তিকদের দ্বিতীয় দাবি সুমতি ও আমিনা। চলুন দেখে নেওয়া যাক। নাস্তিকরা দাবি করেছে সুমতি এবং আমিনাকে নিয়ে। কি বলছে? মা আমিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম, আর সুমতি এটা রয়েছে হিন্দু ধর্মের গ্রন্থে লেখা আছে। ইসলামী বিশ্বাস অনুসারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম ছিল আল আমিন, অর্থাৎ সত্যবাদী। এখানে আমিন আরবিক শব্দটির অর্থ সত্যবাদী বা বিশ্বাসী বা নিরাপদ। মোহাম্মদের মায়ের নাম ছিল আমিনা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল আমিনা, অর্থাৎ সত্যবাদী বা বিশ্বাসী বা নিরাপদ নারী যার উপর ভরসা করা যায়। জাকির নায়েক এই শব্দের অর্থ করেছেন পবিত্র আত্মা, মানে আমিনা শব্দের অর্থ পবিত্র আত্মা। এটিও এর একটি অর্থ হতে পারে, কিন্তু এটি অর্থ হলেও তা কখনোই সুমতি শব্দের অর্থ হয় না। আচ্ছা আচ্ছা, কি করে দেখা যাক নাস্তিকরা কি বলছে। নাস্তিকরা দেখবে এখন সুমতি শব্দের অর্থ কি বের করে। কল্কি অবতারের মায়ের নাম সুমতি। জাকির নায়েকে সু অর্থ করেছেন শান্ত এবং মতি অর্থ আত্মা। আচ্ছা, অর্থাৎ সুমতি শব্দের অর্থ জাকির নায়েক বানিয়েছেন শান্ত আত্মা বা পবিত্র আত্মা। সুমতি শব্দের অর্থ শান্ত আত্মা বা পবিত্র আত্মা, অথচ সু শব্দের অর্থ শান্ত এমনটি কোথাও পাওয়া যায় না। বাংলা ভাষাতেও সু শব্দটি বহুল প্রচলিত। সুমতলব, কুমতলব এই শব্দগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। এর অর্থ হলো ভালো মতলব এবং খারাপ মতলব। সু শব্দের অর্থ ভালো বোঝানো হয়, শান্ত নয় কখনো কোনোভাবেই। আর মতি শব্দের অর্থ চিত্ত বা মন, আত্মা নয়। আত্মা আর মন দ্বারা আলাদা অর্থ বোঝানো হয়। এখন নাস্তিকদের এখানে একটা বহুত খারাপ, এখানে খুবই একটা খারাপ জঘন্য ট্রিক খেললো নাস্তিকরা। সুমতি হলো সংস্কৃত শব্দ, এখানে বাংলা ভাষাতে সু শব্দটি কিভাবে ব্যবহার হয়, মানে সুমতলব কুমতলব, এটি উদাহরণ দিয়ে ব্যবহার করতে চাইছে। চলুন এই দাবিটির খণ্ডন করি। নাস্তিকদের দাবি হচ্ছে সু মানে ভালো, শান্ত নয়, আর মতি মানে মন, আত্মা নয়। নাস্তিকের এখানে ট্রিক যেটা খেললো সেটা হলো ভালো এবং শান্তকে আলাদা করে দেখাতে চাচ্ছে, যাতে মা আমিনার নামে অর্থের সাথে অমিল বের করা যায়। এটা নাস্তিকদের ট্রিক। কিন্তু আসলে জানেন কি, আসলে হচ্ছে দেখুন এখানে কি লেখা। প্রাচীন শাস্ত্রে সুমতি শব্দটি দিয়ে এমন এক নারীকে বোঝানো হয়েছে যার চরিত্র অত্যন্ত নির্মল ও পবিত্র। আরবি আমিনা শব্দের মূল অর্থ হচ্ছে আমান, মানে শান্তি বা নিরাপত্তা। যার মন বা মতি মানে সু, মানে পবিত্র বা ভালো, তার সত্তাই কেবল প্রশান্ত মানে আমিনা হতে পারে। এটি কেবল ভাষাগত ভিন্নতা নয়, কিন্তু চরিত্রের নির্যাস। এখন আমি নাস্তিককে পাল্টা প্রশ্ন করতে চাই যে যার মন সবচেয়ে ভালো তার মনে কি অশান্তি থাকতে পারে? মা আমিনা ছিলেন তৎকালীন আরবের সুমতি বা পবিত্র চরিত্রের নারী। এই ঐতিহাসিক সত্যটা কি আপনার অস্বীকার করতে পারেন না পারেন না, এটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা, নাস্তিকদের তিন নম্বর দাবি। নাস্তিকদের 3 নম্বর দাবি হচ্ছে যে এইখানে এইটা কল্কি ছিলেন চতুর্থ সন্তান, মানে কল্কির এখানে কি লেখা আছে দেখুন। কল্কি পুরাণ থেকে জানা যায় কল্কি অবতারের জন্মের আগে তার মায়ের আরও 3 জন সন্তান ছিল। তারা হচ্ছেন কবি, প্রজ্ঞা, সুমন্ত্র। কিন্তু ইসলামের সকল রেফারেন্স পরিষ্কার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পিতা আব্দুল্লাহ তার মা আমিনাকে বিয়ের পর অল্প কিছুদিনই পরে বিদেশ ভ্রমণে যায় এবং সেখানে তার মৃত্যু হয়। অন্য কোনো সন্তান হওয়ার কোনো প্রশ্ন আসে না। আসুন কল্কি পুরাণ থেকে এটি সরাসরি দেখে নিই। আচ্ছা, ব্যাপারটা দেখুন। নাস্তিকরা বলছে কল্কি 3 ভাই ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাই ছিলেন।
দেখুন নাস্তিকের এখানে দাবি করছে যে ভবিষ্যৎবাণী রূপক বা প্রতীক অর্থে আক্ষরিকভাবে নিয়ে ভুল প্রমাণ করতে চায়। মানে নাস্তিকেরা ভবিষ্যৎবাণীকে রূপক বা প্রতীক অর্থে ব্যবহার করে আক্ষরিক অর্থে এটিকে ভুল ব্যবহার করতে চায়, মানে ভুল প্রমাণ করতে চায়। আসলে কল্কি পুরাণের 2 নম্বর অধ্যায় 5 নম্বর শ্লোকে 3 ভাইয়ের নাম আছে কবি, প্রজ্ঞা ও সুমন্ত্র। এটা হলো কবি, প্রজ্ঞা এবং সুমন্ত্র। এই নামগুলো আসলে কোনো মানুষের নামের থেকে গুণবাচক, কোনো গুণের বর্ণনা যেন করা হচ্ছে এটা। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে 3 জন মহান, মানে নবুয়তের পূর্বে 3 জন মহান পূর্বসূরি নবী ছিলেন, যারা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এবং এই শিক্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে চলছিল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআনেও এনাদের শিক্ষা এসেছে, এনাদের কথা এসেছে এবং এনাদের কাহিনীগুলো এসেছে। তো এর থেকে কী বোঝা যায়? আমি এখন নাস্তিকদের পাল্টা প্রশ্ন করতে চাই যে নাস্তিকের যে কল্কি পুরাণে সেই মহাপুরুষের কথা বলছে যে উঁটে চড়া হবে, সেই ব্যাপারে কেন বলছে না কোনো কথা? বা আরও অনেক কথা আছে যেমন তলোয়ার ব্যবহার করবে, সেই ব্যাপারে কেন কোনো নাস্তিকরা কথা বলছে না? কিন্তু এখন নাস্তিকরা কথা না বললেও আমি তো কথা বলবো। আমি আপনাকে এমন এমন রেফারেন্স দেখাবো যেখানে নাস্তিকদের এই পুরো যদি ওয়েবসাইটটা আপনি ছান মারেন তাও আপনি সেই সমস্ত রেফারেন্স ইনশাল্লাহ দেখতে পাবেন না। কেন বলুন তো? কারণ সেই সমস্ত রেফারেন্স নাস্তিকদের দেখানোর কোনো রকমের সাহস নেই। চলুন আপনাকে দেখাই। দেখুন, অথর্ববেদের বুক নাম্বার 20, হেমান নাম্বার 21, মন্ত্র নাম্বার 6, এখানে লেখা আছে এই ঋষিকে, মানে কল্কি অবতারকে রক্ষা করা হবে 10,000 জন শত্রু হতে, আর তিনি এই যুদ্ধে বিজয় হবেন লড়াই ছাড়া। তিনি একজন কারু, মানে প্রশংসা করে। আচ্ছা, এখানে আযাবের যুদ্ধের কথা বলা হয়েছে এবং 10,000 জন সাহাবীর ব্যাপারে কথা বলা হয়েছে। 10,000 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল যুদ্ধের সময়। আচ্ছা, তারপরে দেখুন ঋগ্বেদের 3:9-3 কি আছে যে এই ঋষি মায়ের দুধ পান করবেন না। ইসলামিক ইতিহাসে জানা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মা আমিনা দুধ পান করেননি, তিনি দুধ পান করেছিলেন মা হালিমার, বিবি হালিমার দুধ পান করেছিলেন। আচ্ছা, তারপর হচ্ছে ভগবদ্গীতা পুরানা খণ্ড নম্বর 12, চ্যাপ্টার নাম্বার 2, শ্লোক নাম্বার 18-20-তে পুরোপুরি লেখা আছে বিষ্ণুযশ নামক একজনের ঘরে যে মহৎ হৃদয়ের ব্রাহ্মণ, তিনি শাম্বালা নামক একটি গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। শাম্বালা নামক একটি গ্রামের প্রধানের ঘরে কল্কি জন্মাবে। এবার দেখুন, ইসলামী ইতিহাসে আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মেছিলেন, শাম্বালা শব্দের অর্থ কী? সেটা হলো, শাম্বালা শব্দের অর্থ হলো প্রশান্ত ও শান্তিময়। এবং আমরা জানি মক্কাকে কি বলা হয়? দারুল আমান, অর্থাৎ শান্তিময় জায়গা। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশদের প্রধানদের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, প্রধানের ঘরে, কোরাইশের প্রধানদের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তো এর থেকেই প্রমাণ হয়ে যায় যে এইখানে এতগুলো ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। আরও দেখুন, কল্কি পুরানা খণ্ড 1, চ্যাপ্টার 3, মন্ত্র নাম্বার 25 কী লেখা আছে? কলিযুগে যখন রাজা বা শাসক হবে ডাকাতের মতো, তখন বিষ্ণু যশের ঘরে জন্ম নিবে কল্কি। ইসলামী ইতিহাস থেকে জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মক্কায় ওই যুগে আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল। কল্কি পুরানা চ্যাপ্টার 3, মন্ত্র নম্বর 5 কী লেখা আছে? কল্কিকে সাহায্য করবে 4 জন সহচর পাপীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং ইসলামিক ইতিহাস থেকে জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহায্য করেছিল তার 4 জন ঘনিষ্ঠ সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এখানে আরও আছে যে কল্কি পুরাণের চ্যাপ্টার 2, মন্ত্র নাম্বার 7 কী লেখা আছে দেখুন? কল্কি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত সাহায্য করবে। এবং আমরা জানি ইসলামী ইতিহাস অনুযায়ী থেকে জানা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবদূত সাহায্য করেছিল। তো এর থেকে আপনারা কি বুঝতে পারছেন যে মানে দেবদূত বলতে এখানে ফেরেশতাদের বোঝানো হয়েছে, ফেরেশতাদের সাহায্য করেছিল। এর থেকে সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হিন্দু ধর্মশাস্ত্রে এবং অন্যান্য বহু ধর্মশাস্ত্রে ভবিষ্যৎবাণী করে জ্ঞানীগুণী ব্যক্তিরা বলে গিয়েছিল যেমন একজন ব্যক্তি আসতে চলেছে। এছাড়াও কল্কি পুরাণের চ্যাপ্টার 2, মন্ত্র নম্বর 11 যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন যে কল্কি বিষ্ণুযশ নামক এক ব্যক্তির ঘরে জন্ম নিবে সুমতি গর্ভে। ইসলাম ইতিহাস থেকে জানা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। তাহলে বিষ্ণুযশ শব্দের অর্থ আমি আপনাকে প্রথমেই বললাম, আমিনা শব্দের অর্থ প্রথমে বললাম, আমি জাস্ট একটা রেফারেন্স হিসেবে আপনাদের দেখাচ্ছি। এবং কল্কি পুরাণ চ্যাপ্টার নাম্বার 2, মন্ত্র নাম্বার 15 লেখা রয়েছে ভগবান হরি এই পৃথিবীতে কল্কি রূপে অবতীর্ণ হলেন বৈশাখ মাসের শুক্লপক্ষের 12 দিনে। এইটা ভালোভাবে দেখলো কোন 12 দিন।
এই সেই সুন্দর শিশুটিকে দেখে বিষ্ণুযশ এবং সুমতির হৃদয় অত্যন্ত আনন্দে ভরে উঠল। তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মগ্রহণ করবেন এবং ইসলামিক ইতিহাস থেকে জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এতটা পরিমাণের মিল কোথায় হতে পারে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওদের লেখনে লেখা রয়েছে হিন্দু ধর্মশাস্ত্রে কলকি পুরাণাতে কি দ্বাদশ দিনে জন্মগ্রহণ করবে, 12 নম্বর দিনে, 12 তারিখে মাসের। এতটা মিল কি করে হতে পারে একটু আমাকে বলতে পারেন? এই যে নাস্তিকরা এখানে ভুলভাল উল্টোপাল্টা কথা লিখে রেখেছে, এই সমস্ত কথা ডিবাং করা একটা এত সহজ ডিবাং করা যে একটু জ্ঞানী হবে, যে একটু পড়বে, যে একটু পড়তে শিখবে, বুঝতে শিখবে, অন্ধভাবে বিশ্বাস করবে না, তারা ভালোভাবেই এই সমস্ত জিনিস বুঝতে পারবে যে নাস্তিকরা এখানে কত মার প্যাচ করেছে। যাই হোক, আজকের ভিডিওতে আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি জিনিসটিকে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন অবশ্যই প্রেস করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। মনে রাখবেন, ভালো ভিডিও শেয়ার করা সাদকা যায়।